কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2025 ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে আজকে হাজির হলাম। ফার্স্ট প্রশ্ন দেখার আগে যে সমস্ত নিয়মাবলীগুলি অবশ্যই দেখে নিতে হবে সেগুলি হচ্ছে, ফার্স্ট এরকমই একটি প্রশ্নপত্র দেবে। যারা 2025 সালের এক্সাম দিচ্ছ, এটা 7 তারিখ হয়ে গেছে, তারই পরীক্ষার প্রশ্নপত্র। নেম ব্লক লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে এখানটায় নাম লিখতে হবে। এই যে কলমটা, এই কলমে বড় হাতের নাম লিখতে হবে বাংলা কিংবা ইংরেজিতে। তারপর স্কুল নেম, সেকেন্ড ঘরটায় স্কুল নেম দিতে হবে। এরপর ক্লাস, এখানটায় যে ক্লাস অর্থাৎ ক্লাস 2, এখানটায় ক্লাস 2 লিখতে হবে। সেকশান, যে সেকশানে পড়ো সে সেকশান লিখতে হবে। তারপর রোল নাম্বার, এগুলো সব স্কুলের। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিট নাম্বার। অ্যাডমিট নাম্বারের ঘরে যা বসাবে তা হলো, অ্যাডমিট কার্ড যখন পেয়েছিলে, অ্যাডমিট কার্ড পাওয়ার সময় সেই সময় একটা নাম্বার কোণে লেখা রয়েছে, সেই কোণে যে নাম্বারটা লেখা রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিট নাম্বার। এরপর ইনভিজিলেটরগণ পরীক্ষার খাতায় সিগনেচার করার আগে পরীক্ষার্থীর নাম এবং স্কুলের নাম, অ্যাডমিট নাম্বার অবশ্যই দেখে নেবেন ইনভিজিলেটরের উদ্দেশ্যে। এরপর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্নপত্রে তোমার নাম, বিদ্যালয়ের নাম, ক্রমিক সংখ্যা, অ্যাডমিট কার্ডের নম্বর ইংরেজি অথবা বাংলায় লিখতে হবে। প্রশ্নপত্রে প্রত্যেক প্রশ্নের 4টি করে সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে, ABCD। প্রথমে সঠিক এবং সর্বোত্তম উত্তর কোনটি তা স্থির করতে হবে। পাশে ABCD লেখা থাকবে। ABCD যেখানে লেখা থাকবে সেখানটায় পরিষ্কারভাবে বৃত্তাকারে এরকম একটি গোল করতে হবে। এরকম যে গোল করা রয়েছে এরকমই একটা গোল করতে হবে। গোলটা যেন সঠিক যেন হয়, পুরো একদম গোল যেন হয়। এই অপশান দেওয়া রয়েছে, 4টা অপশানের মধ্যে একটা অ্যান্সার হয়েছে সিদ্ধাক। সিদ্ধাকে যেমন গোল করা রয়েছে ঠিক একই রকমভাবে গোল করতে হবে। এরপর যদি কোনো সময় মনে হলো যে প্রশ্নের উত্তর ভুল লেখা হয়ে গেছে, ওটাই কারেকশান করব। কারেকশান করার জন্য এইভাবেই কারেকশান করতে হবে। যেটা ফার্স্ট করেছিলে তাতে এরকম ক্রস চিহ্ন দেবে, ক্রস চিহ্ন দেওয়ার পর যেটা সঠিক উত্তর হবে তাকে আবার গোল করতে হবে। এখানটায় কোনো কিছু নেগেটিভ মার্কিং নেই। 100টা প্রশ্ন, 100 নাম্বার রয়েছে। এই 2 ঘন্টা সময়, আর টোটাল নাম্বার হচ্ছে 100 নাম্বার। পরীক্ষায় কোনো আরম্ভ হওয়ার 1 ঘন্টার মধ্যে কোনো বাইরে যাওয়া যাবে না। আর উত্তর চিহ্নিত করার জন্য নীল বা কালো কলম ব্যবহার করতে পারবেন, কাঠ পেন্সিল কিন্তু ব্যবহার করা যাবে না। এবারে চলে আসছি কোশ্চেনে। খাতা পেন নিয়ে বসে পড়ো কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ফার্স্ট রয়েছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট পার্ট 1। একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণে অ্যান্সার কেমন হবে সেখানটায় দেওয়া আছে, এইরকমভাবে অ্যান্সার করতে হবে। এবার এটা আপনাদেরকে করতে হবে। কোশ্চেন 1 থেকে কোশ্চেন একদম 100 পর্যন্ত সব কিছু আপনাদেরকে করতে হবে। আপনারা খাতা পেন নিয়ে বসে পড়ুন এবং কোশ্চেনগুলো লিখে নিতে পারেন, না হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। কিংবা যদি কারোর পিডিএফের যদি প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। পুরো কোশ্চেনের পিডিএফ হচ্ছে দিয়ে দেব। 9 দাগ থেকে আবার আলাদা একটু টাইপের কোশ্চেন, 9 থেকে 11 পর্যন্ত, 12 থেকে 17 পর্যন্ত। যেমন রয়েছে নৌকা, জাহাজ, লঞ্চ, জলযান, কোনটা অ্যান্সার হবে সেটা করতে হবে। বটগাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কোনটা বেবানান। রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, বিদ্যাসাগর, আশুতোষ। চা, শরবত, জল, বিস্কুট। 4, 3, 11, 17 বেমানান কোনটা। প্রজাপতি, কেঁচো, মৌমাছি, ফড়িং কোনটা বেমানান। EIOF কোনটা বেমানান তা দাগ মারতে হবে। টেবিল, বই, বাক্স, চেয়ার। লোহা, তামা, সোনা, পারদ কোনটা বেমানান। গেল মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। এরপর স্যাট, প্রজ্ঞা প্রবণতার পরীক্ষা।
এখানটায় যারা চোখে দেখতে পায় না তারা শরীরের কোন অঙ্গকে কাজে লাগায়? 21 দাগে নাককে, কানকে, মাথাকে, বুদ্ধিকে। ইন্দ্রিয় সজাগ আছে কিভাবে বোঝা যাবে? ABCD চারটা অপশানের যে কোনো একটা হবে। সমস্ত শরীরের ব্যায়াম কোন খেলার ব্যবহৃত হয়? কাবাডি, সাঁতার, হাডুডু না কোনোটাই নয়? গরু ও মানুষের মধ্যে কী মিল দেখতে পাওয়া যায়? উভয় স্তন্যপায়ী, উভয় লেজ আছে, না উভয় চতুষ্পদী, না কোনোটাই নয়? 25 দাগে জীবজগতের খাদ্যের প্রধান অংশ কী? চিচিঙ্গির অপর নাম কী? কোন সবজি আমাদের শরীরের অস্থি গঠনে সহায়তা করে? ফলে পৌষ্টিক উপাদান ছাড়াও আর কি বেশি থাকে? ডাব থেকে কি পাওয়া যায়? নিচের কোনটি বিষফল? কোন কোন প্রাণীর দুধ আমরা পান করি? আগেকার আদিম যুগের দিনে মানুষ কি খেত? নিচের কোন দ্রব্যটি ভারতবর্ষ থেকে বিদেশে গেছে? আগে কি করে আগুন জ্বলতো? সিনথেটিক কি থেকে তৈরি হয়? অপশানগুলো দেওয়া রয়েছে, সেই অপশানগুলোর মধ্যে থেকে যে অপশানটা হবে সেই অপশানটায় তোমরা গোল করবে। মানুষের সভ্যতার অন্যতম ধাপ কি? খদ্দর আসলে কি? ধস কাকে বলে? নিচের কোন খাবারটি বিদেশ থেকে আমাদের দেশে এসেছে? গোলমরিচ, আম, টমেটো, না কোনোটাই নয়? ক্রেস কি? একটি লুপ্ত জীবিকার নাম কি? বেহারা কাদের বলা হয়? ছায়া কখন বড় হয়? বড় বড় জলকণা আকাশে থাকলে মেঘের রং কী হয়? পথে হাঁটার সময় কোন দিক ধরে হাঁটতে হয়? কোন সিগন্যালের অর্থ অপেক্ষা? নিচের কোন খেলাটি খেলার সঙ্গে দলের দরকার হয় না? উড়তে পারে না এমন একটি পাখির নাম? কোন গাছ সবচেয়ে বেশি ফল দেয়? কোন ফুলের গন্ধ শুকলেই মানুষ মারা যায়? এরপর গণিত রয়েছে 51 দাগ থেকে নিজেদেরকে করতে হবে যেটা। আর গণিত করার সময় যদি রাফের প্রয়োজন হয়, রাফ প্রয়োজন হলে তাহলে সেখানটায় বলবে এক্সামিনার যিনি রয়েছে উনি যে আপনাকে লুজ দেবে এবং লুজ নিয়ে সেখানটায় করতে পারবেন, কারণ গণিত এখানটায় করার মতন কোনো জায়গা নেই, তার জন্য রাফ নিয়ে সেখানটায় কিন্তু করতে হবে, বললেই রাফ দিয়ে দেবে। প্রত্যেক হলেই আপনারা কিন্তু রাফ অবশ্যই পাবেন। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান 2025 কলেজ স্ট্রিটের সমস্ত ক্লাসের অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের কিন্তু কোশ্চেন পেপার পাওয়া যাবে। যদি কারোর প্রয়োজন হয় কোশ্চেন পেপার তাহলে ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেখানটায় যোগাযোগ করতে পারো, না হলে পরবর্তী ভিডিওগুলোতে পরপর আপলোড করে দেওয়া হবে কলেজ স্ট্রিট এক্সামিনেশানের কোশ্চেন। এর আগে যদিও এমনিতে 1-1-এর 3-র 4-এর 5-এর সেগুলো পোস্ট করা হয়েছে। ফর ইংলিশ কোশ্চেনটা একটু হার্ড হয়েছে যদিও, কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। তোমার দেশ কোনটি? পশ্চিমবঙ্গ, না সোনার বাংলা, না ভারতবর্ষ, না নিজের গ্রাম? কিশোর কবি কাকে বলা হয়? এই হচ্ছে টোটাল 100টা প্রশ্ন এবারের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান 2025। থ্যাংক ইউ এভরিওয়ান। আর পারলে যদি আপনারা কত করে পরীক্ষায় করে এসছেন, আপনাদের ছেলে কিংবা মেয়ে কত করে পরীক্ষায় পাচ্ছে, কটা ঠিক হয়েছে, একটু কমেন্ট করে অবশ্যই জানিও।